লাগো লাগো কেলা কই আছো একটু পানি দেও গো একটু পানি দেও পানি দেও গো পানি দেও পানি দেও গো পানি দেও পানি দেও বাবা তোমার কি হয়েছে বাবা? আমার গলা ব্যথা করতেছে এই আমার তো অনেক কাপড় থেকে আলাদা করে আমার পুত্র না জানি কই আমার মারা ফুটটা আমার পুত্রের তো খুব অসুস্থ। তোমরা কে কোথায় আসো? আসো ধরুন আমার পুত্রকে দেখো কি হয়েছে। এদিকে আসো, কে আসো কোথায়? বাবা আমার ছেলেটা বুকে ব্যথা করতেছে, প্রচন্ড জ্বর হচ্ছে, সময় ধরে কষ্ট হচ্ছে আমার ছেলেটার। একটু আগে নাম্বার লাগাই গেলে কিরে চাই না ঠিক আছে তো বলতে পারি না তো কি জোরে চাই না কি জায়গা থেকে বাইরে ছেলে ভাই, আমার ছেলেটা কত সময় ধরে কাশছে, জ্বর। ও একটু আগে শুন না কি মধ্যে সাত দিক করে কাছে হইলে করলা বাইরে এটা করে নাই করোনা ভাইরাস তো আমি তো নাম শোনা আগে শুনছি। তোমার করলা বাবা বাবা শান্ত হও বাবা, ডাক্তার কাছে নিয়ে- আরে আমার ছেলেটার কি হইলো আমি কই যাই? কে ভাইরাসটা হয়েছে তা ভাইরাসটা নাম শুনে রে বাবা কাইন্দ না বাবা, পানি খাও। আমার ছেলেটা কই নিয়ে মরে গেল। খারাপ লাগতেছে বেশি না? আইরে ধরেন আমার ছেলেটা একটু ডাক্তারের কাছে নিয়ে যায়। বাবা একটু শান্ত হও বাবা, বাবা একটু শান্ত হও। আরে আমার বাবার কি হয়েছে? শাহিদ শাহিদ খুব কষ্ট দিয়েছে তোমার। আবার একটু উঠো উঠো, একটু পানি খাও, একটু পানি খাও। এখন আমি কি করি? আমার ছেলেটা নিয়ে কই যাই? এখন আমার ছেলেটা নিয়ে কই যাই? আরে ও সাদেক সাহেব তোমার ছেলে কি হইছে? ভাই আমার ছেলে খুব অসুস্থ। অসুস্থ কখন থেকে? এই যে কিছুক্ষণ ধরে আমি তো ঘরে ছিলাম, শুয়ে আছিলাম, পানি পানি ডাক্তার কোন দিছো? ডাক্তার কো আইবো? ওই যে পাশের বাড়ির যে ছেলে আছে না, ও এসে বইলা গেল নাকি করোনা ভাইরাস আসছে, মানে ছেলেটা দেখে বলছে এটা মানে আসলে এটা তো করোনা ভাইরাস না, এটা হইলো গিয়া করোনা ভাইরাস, ঠিক আছে? আর করোনা ভাইরাস যে জ্বর সর্দি কাশি এটা ভালো করে পরীক্ষা করেন। একজনে কইলো আপনি এটা করোনা ভাইরাস হইছে, এটা আপনি মানেন না। করোনা ভাইরাস কিনা এটা এমবিবিএস ডাক্তারের কাছে নিয়ে পরীক্ষা করতে হবে। পরীক্ষা কইরা তারপর বুঝা যাইবো। তোমার টাকা পয়সা তো নাই এখন। টাকা নেই, সমস্যা নাই, টাকা আমি দিমু অনেক, ঠিক আছে? রেডি হন, হইলো আমিও যাবো, ঠিক আছে? চলেন। আচ্ছা ঠিক আছে, রেডি হন, আমি আইতে আছি, রেডি হন। আমার কাছে তো টাকা পয়সা নাই, আমি ডাক্তারের কাছে কেমনে যাবো, কি লয়ে যাবো? বাস্তব নাকি আইরে পরে যেমনি করে বাঁচাই মুখ বাবা, তুমি কান্দো না বাবা। প্রয়োজন আমি রক্ত বিক্রি করবো বাবা, তুমি শান্ত হবো। আমি তোমার নিয়ে এখন ডাক্তারের কাছে যাবো বাবা, তুমি শান্ত হবো, একটু পানি খাও। বাবা তুমি শান্ত হবো বাবা, তোমার এই ডাক্তারের কাছে যাবো। আকাশ ভাই আসো, আকাশ ভাই বলছি কিছু টাকা দিব, আমার কাছে তো টাকা পয়সা নাই, ঘরে কিছু নাই। তুমি একটু শান্ত হও, দেখি আকাশ ভাই আসতেছে কিনা। ওই দেখা যাচ্ছে আকাশ ভাই মনে হয় টাকা নিয়ে আসতেছে ভাই। বাবা তোমার নিয়ে ডাক্তার আপনি কি রেডি হন না এখনো? রেডি হয়ে গেছে, আপনার জন্য অপেক্ষা করছি। হ্যাঁ রেডি হয়েছে, তুলেন, ধরেন ধরেন, তুলেন, আসেন। এমবিবিএস ডাক্তার দেখায়া একটা ভালো ওষুধ দিলে ঠিক হয়ে যাবো। স্যার তো ভিতরে নেই কি আপনারা? ডাক্তার সাহেব কই? ডাক্তার সাহেব তো বাইরে আছে, উনি একটু বিজি। ডাক্তার সাহেব তো ভিতরে নেই, ডাক্তার সাহেব বাইরে গেছে। আমি রুগী নিয়ে আসছিলাম, স্যার ভয়াবহ অবস্থা। স্যার তো এখন আসতে পারবে না, আপনারা এই সন্ধ্যার দিকে আসেন।
আরে শুনেন, এমার্জেন্সি রুগী নিয়ে আইছি, আপনি সন্ধ্যার দিকে আসার দেখি আপনি এখন ফোন দেন, ডাক্তারের ফোন দেন। স্যারকে তো আমি ফোন দিছিলাম, স্যার বিজি বলতেছে। আমি স্যার কিছুক্ষণ আগে ফোন দিয়েছি, স্যার বিজি বলতেছে। আপনারা বিজি পরে বলতেছে, আসেন। ভিতরে নাই। স্যার তো ভিতরে নেই। শুনেন, আপনারা পরে আসেন, স্যার আসলে আপনারা পরে আসেন। স্যার তো না না, নেই। এটা ইমার্জেন্সি রুগী, বুঝছেন? হ্যাঁ। রুগীর অবস্থা কিন্তু সিরিয়াস। আপনারা না হয় পরে আসেন, স্যার আসুক। না না, এখনই লাগবে তো, ইমার্জেন্সি রুগী। এখন একটু ডাক্তার ডাকে দেন। হ্যাঁ, ডাকে দিলে রুগীকে দেখায় পরে বাড়ি দিয়ে দিব। গরিব মানুষ, বুঝেন না? এখন বলতে স্যার তো চেম্বারে নেই, স্যারের কাছ থেকে একটা ফোন আসছিল, স্যার বাইরে থেকে একটা রুগী আচ্ছা, আমি বুঝতে পারছি আপনার মন্তব্যটা, আমি ঠিক বুঝতে পারছি। আপনি কোন সময় দিয়েছেন এটা আমার বুঝার বাকি না। আপনি এক কাজ করেন, ওই ডাক্তারে কুয়ে দেন, জি, এটা আমি মানে- লুগাই দিলাম। আপনি এটা কিছু মনে করেন না, আমি লুগাই দিলাম। নেন, একটু দয়া করে আমার আমি- ছেলেটা একটু বাঁচান, দয়া রেখে করে। দেন। স্যার আপনি একটু ওয়েট করেন, আমি দেখতেছি স্যারকে একটা ফোন দেই। আসসালামু আলাইকুম স্যার, স্যার এখানে তো রুগী আসছিল। জি স্যার, ওকে স্যার, আসসালামু স্যার। স্যার আপনারা একটু একটা মিনিট ওয়েট করেন, আমি দেখতেছি। একটু দয়া করেন, একটু দয়া করেন প্লিজ। বাবা একটু ধৈর্য ধরো, এসে ডাক্তারের কাছে আসছি, দয়া করো। একটু অপেক্ষা করো, যে ডাক্তার আসছে, একটু অপেক্ষা করো, একটু ও, ধৈর্য একটু ধরো। অপেক্ষা করেন, একটা রুগী আসছিল তো ভিতরে, রুগী করে আপনারা ভিতরে রুগী। আচ্ছা, ঠিক আছে। আমার চিকিৎসা হবে, তুমি ভালোই না। আবার সুস্থ হয়ে ডাক্তারটা খুব ভালো, টাকাটা এখন চিকিৎসাই করে না, আমার দাস সব চিনাই নিয়ে গেছে ডাক্তারটা। রামু হ্যাঁ, ভিতরে? হ্যাঁ, ভিতরে আছে, আপনারা চলো, যান। চলো। চলো। জি যান, আপনারা ভিতরে যান। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। কে স্যার, আমার রোগী নিয়ে আসছে। কিসের রোগী? ছেলেটা অসুস্থ, জ্বর, কাশ, তারপরে দেখেন কি সর্দি কাশি আছে নাকি? এই কি বলে? বুকে ব্যথা। বুকে ব্যথা, সর্দি কাশি আছে তাই না? জি, মারাত্মক ব্যথা বুকে, আর কাশতেছে। একটু দেখেন। এই রোগী আমি ধরতে পারবো না। স্যার, কি করেন আপনি এটা? আর এটা মধ্যে করোনা ভাইরাস আছে। আপনি ডাক্তার হয়ে যদি কোন ধরতে পারবেন না, তাহলে এটা কোনো কথা হইলো? আরে এখান থেকে চলে যান। আপনি ওর চিকিৎসা করেন। না না, ওর চিকিৎসা করতে পারবো না। কিছু করবেন না আপনি? না না, ওর মধ্যে করোনা ভাইরাস আছে। আপনারা এখান থেকে চলে যান। আপনি ডাক্তার হয়েছেন, তারপর আমরা তারা দিতেছে। চলে যান, কোনো কথা নাই। এখান থেকে চলে যান। আমার ছেলের একটাই আপনি ছেলে, বলছি এখান থেকে চলে যান। তো মা নাই। আমি পুলিশ ডাকবো। স্যার, তার মা নাই বাবা। আরে মা না এখানে বললে কি হবে? একমাত্র আমি একাই, আমি তার মা, আমি তার বাবা। এইরকম কথা বলে আপনারা এখন নিরাপদ নাই রোগী থেকে। এখন চলে যান আপনারা এখান থেকে। একটু চিকিৎসা করে দেন না একটু। না না, এখান থেকে চলে যান। আমি দয়া পারবো করেন না। না, একটু দয়া করেন। একটু দয়া করেন। দয়া করে এখন কোনো লাভ নাই। এখন আপনারাও নিরাপদ না। এখন আপনারা আমাদের কাছ থেকে, আমার কাছ থেকে চলে যান। যান যান, বিরক্ত করবেন না তো। আমি গরিব মানুষ স্যার, আমাদের একটাই আমাদের এই রোগী করোনা রোগী, আপনারা এখান থেকে চলে যান। আমাদের সকলকে বিপদে পালাতে চাচ্ছেন। স্যার, দয়া করে একটু চিকিৎসা করে দেন। না, না, সম্ভব না। আমি কোথায় যাবো স্যার? আমার ছেলে গাড়ি, এখানে আসবেন না। সাহেব, একজন অসহায় ব্যক্তির পাশে দাঁড়াবেন না, এটা কোনো কথা হইলো? আপনি এখন বিপজ্জনক অবস্থায় আছেন, ঠিক আছে? তাই? আপনি এখন বিপজ্জনক তো অবস্থায় আপনার আছেন। যদি ছেলেটা এরকম অসুস্থ হইতো, আপনি কি পারতেন এরকম? আমার ছেলে হলো, এখন আমার ছেলের কাছে যাওয়া আমার পক্ষে সম্ভব না, ইম্পসিবল। আপনারা এখান থেকে এই কম্পাউন্ডার কোথায়? এদিকে আসো। কি হচ্ছে বাচ্চা রোগী? এই মাস্ক লাগাও, মাস্ক লাগাও, মাস্ক লাগাও। এই কি ধরনের রোগী? তুমি করোনা ভাইরাসের রোগী নিয়ে আসছো এখানে? স্যার উনি তো বলতে তুমি কি দেশের খবর জানো না? স্যার ও তো কাশ হয়েছে নাকি? স্যার ও বলছে আপনার জন্য কাশ হয়েছে। না না, আমি পরীক্ষা করেছি। জি, স্যার। ওকে করোনা ভাইরাস আমার কাছে ধরা পড়েছে, ঠিক আছে? কি বলেন? এখান থেকে চলে যান, তাদেরকে স্যার, তাড়িয়ে দাও এখান থেকে। আপনারা চলে যান, উঠেন উঠেন। তাড়িয়ে দাও। দয়া করে উঠাইলে? না, আপনারা চলে যান। করবেন না? কি সামনে? আপনারা চলে যান, আমরা বিপজ্জনক অবস্থায় আছি। অন্য কোথাও যাই। আপনারা চলে আপনারা চলে যান, চলে যান। তাড়াতাড়ি চলে এই কম্পাউন্ডার, তাদেরকে তাড়াতাড়ি তাড়িয়ে দাও। তাড়িয়ে দাও। কি আজ হয়েছে রোগ? নিয়ে আসো তুমি। এখন দেশের মধ্যে করোনা ভাইরাস চলে, তুমি জানো না? চালু করে যান, চালু করে যান। এখানে চলে যান। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। আমার ছেলেটা কাশতেছে আর কি, আর সর্দি জ্বর। এমবিবিএস ডাক্তারের কাছে গেছিলাম, উনি চিকিৎসা করে নাই। করোনা ভাইরাস নাকি কি হয়েছে, আর ধমকি ধমকি দিয়ে আমাদেরকে দূর করে দিচ্ছে, চেম্বার থেকে বাহির করে দিচ্ছে, গায়ে ধাক্কা দিয়া, আর চিকিৎসা করে নাই। আর একটু দয়া করে যদি আমার ছেলেটাকে স্যার,
এই এমবিবিএস ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার আমিরুল ইসলাম, উনি আমাদেরকে গা ধাক্কা দিয়ে বাই করে দিয়েছে। আকাশ ভাই অনেক রিকোয়েস্ট করলো, কিন্তু আমার ছেলেটা স্যার চিকিৎসা করে নাই, আর আমাদেরকে কত রিকোয়েস্ট করলাম কিন্তু হ্যাঁ চিকিৎসা করলোই না। অনেক টাকাও দিয়েছিলাম স্যার, কিন্তু লাগে নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে উপায় না এটা পাই নিয়ে- একবার আপনার কাছে এলাম। ঠিক ভালো কাম করছো, কোনো টেনশন করো না। ঠিক আছে, ধরো একটু দূরে আছো রাস্তাটা, ধরো এই বাচ্চাটা এই রুগীটাকে বসাও এখানে, এটার মধ্যে বসো। এখানে বসো। খুব কাশ আছে না? কি কাজ? তো দেখে তো আর বুকে ব্যথা, গলায় ব্যথা, সর্দি, প্রচন্ড জ্বর। জ্বর আছে অনেক। জি, লাগবে ভাই, সামনে বল, সামনে আসবে তো। এই বাস বাস এখানে থাক। ধৈর্য ধরো বাবা। দেখি বকুল টাইপি দাও। এই দাও। জ্বর তো অনেক বেশি, প্রায় 105-এর কাছাকাছি জ্বর। 105 হ্যাঁ 105 ডিগ্রি কাছাকাছি জ্বর। অনেক। এখন কয়দিন যাবত তার এই জ্বর? এই আজকে দেখে আই। জ্বরটা আগে তো ছিল না, কিন্তু আজকে কিছুক্ষণ ধরে জ্বরটা প্রচন্ড জ্বরটা বাড়ছে। বাড়ছে। হ্যাঁ, আর কাশ গলায় আছে। ব্যথা, গলায় ব্যথা। আর কি কি আছে কত দেখি? গলা ব্যথা করে, কাশ, সর্দি, জ্বর। আচ্ছা ঠিক আছে, তোর কোনো ওষুধপত্র খাইছো? আর জি না, ওষুধ কোনো ওষুধপত্র খাওয়া হয় নাই? কোন ডাক্তারের কাছে গেছিলা? এমবিবিএস ডাক্তার আমিরুল ইসলাম। আমিরুলের কাছে গেছিলা? আচ্ছা আচ্ছা ঠিক আছে। এরা তো বড় বড় ডাক্তার, বিদেশ পাস করুন না ডাক্তার, এরা কি আর দেখে এই সমস্ত রোগী? আচ্ছা ঠিক আছে, কোনো টেনশন নিও না। আচ্ছা, একটু ভালো ওষুধ আমরা দিয়েন, গ্রামের ঠিক আছে? একটু ভালো গ্রামের ওষুধ দিয়ে মানুষ যায়, তাড়াতাড়ি যেহেতু সুস্থ হয়ে যায়। আমরা ওষুধপত্র সব দিয়ে স্যার চিকিৎসা আমাদেরকে করে দেবো। পাত্তাই দিল না স্যার, চেম্বার থেকে বাইর করে দিয়েছে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে টেনশন করো না, আমি ওষুধপত্র দিয়ে দিতেছি, নিয়মিত খাওয়াই দিবা, ঠিক আছে? এই যে সিরাপটা, এটা দেখো, এই সিরাপটারে 2 চামচ করে 3 বার খাওয়াইবা। সকাল 6টায়, দুপুর 2টায়, রাত্র 10টায়। জি, 3 বার। এই যে 3টা দাগ দিয়ে দিলাম, যেন মনে থাকে। জি জি। আর এই যে ট্যাবলেটটা, এই ট্যাবলেটটা থেকে ডেলি রাত্রেবেলা একটা করে ট্যাবলেট খাওয়াবে, প্রত্যেক দিন রাত্রেবেলা একই টাইমে, ঠিক আছে? জি। এই ট্যাবলেটটা থেকে। একটু ডাক দিয়ে দেন, স্মরণ না থাকতে, আমি মুরগি মানুষ তো, আমার আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। স্মরণ থাকে না। আর এই যে ট্যাবলেটটা আছে, এই ট্যাবলেটটারে ডেলি 3 বার খাওয়াইবা। সকালে একটা, দুপুরে একটা, রাত্রে একটা, 3 বার। কাইটটা দাগ দিয়ে দিলাম 3টা, যেন ভুল না হয়। জি জি তারপর এই যে নাফা ট্যাবলেট, জি এই ট্যাবলেটটা এটাও খাওয়াবে ডেলি 3 বার। জি, 3 বার। সকালে একটা, দুপুরে একটা, রাত্রে একটা, 3 বার করে খাওয়াবে এই ট্যাবলেটটারে, ভুল যেন না হয়। আর শোনো, প্রত্যেক দিন গোসল করাইবে বাচ্চাটারে, ডেলি গোসল করব। তারপর আর কি করব, ঠান্ডা পানি দিয়ে কোনো খাবার দাবার খেতো না। ফ্রিজের আমার কোনো- ছেলেটা ভালো হবে তো ডাক্তার সাহেব? ভালো হয়ে যাবে আমার ছেলেটা ইনশাআল্লাহ। মা নাই ডাক্তার, আল্লাহর উপরে একটাই ছেলে ভরসা আমার। করো, ঠিক আছে? কোনো টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। মা নাই তো কি হয়েছে, বেটা জোয়ান মানুষ, দরকার লাগে আমরা একটা বিয়ে করাই দেবো, কিন্তু বাচ্চাটার প্রতি খেয়াল রাখুন লাগবে সুন্দর করে, ভালোভাবে। গরম পানির ভিতরে একটু লবণ দিয়া গড়গড়া করবো, গড়গড়া করলে ব্যথাটা কমে দেবো। কি করব, গরম পানি, হালকা কুসুম গরম পানির ভিতরে লবণ দিয়া গড়গড়া করবো, গোল গোল কুলি করবো, কুলি করে গড়গড়া করবো। কয়বার করে? ডেলি 4-5 বার করে। গলা কুলি করলে গলা ব্যথাটা কমে দেবে। আর ওষুধগুলা নিয়মিত খাওয়াবে, আল্লাহ রহমত করে দেবো, ঠিক আছে? তাহলে আর কোনো টেনশন করো না। তাড়াতাড়ি করেন, আজান করে গেছে, নামাজে যাবো। হ্যাঁ, আমিও নামাজে যাবো গা, তাড়াতাড়ি করে দিতে আসি। এই যে ধরো, ওষুধগুলো যেমন করলাম নিয়ম মতো খাওয়াইও, আর বাচ্চাটার দিকে নজর রেখো, কত টাকা হয়েছে ঠিক আছে? এখানে 630 টাকা। আচ্ছা, ঠিক আছে, 630 টাকা আমি দিতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি দিয়ে দিও টাকা আপনি যান, এরা নিয়ে বাড়িতে যান,
হ্যাঁ আমি ওনার টাকাটা দিয়ে পরে আসতেছি যান। আচ্ছা ভাই আপনার ভাই অনেক ধন্যবাদ, আপনি না থাকলে হয়তো আমার ছেলেটা আচ্ছা ঠিক বাঁচতো আছে না। আচ্ছা ঠিক আছে যান তো যান চলে যাও যাইতে পারবো তো? হয়তো আমি- আচ্ছা যান ঠিক আছে। আরে ও সাদিকুর ভাই, বাড়িতে আছেন? আসেন। আরে আকাশ ভাই আসছেন? হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন? কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম। তো আপনার ছেলের কি খবর? আলহামদুলিল্লাহ ভাই, আপনার ছেলে তো আমার ছেলেটা এখন সুস্থ, এখন কাজ ডাক দেন করতেছে। দিই আপনার ছেলেটা দিন। আপনার ভাই কি বলে যে ইয়া ধন্যবাদ দিব, একটা চেয়ার দিন। থাক থাক বইতাম না ভাই, বসবো না আমি। বসে একটু না চা- আমি চলে চা- যাবো এখন। হ্যাঁ আপনি হ্যাঁ ঘরে কই গেছে? এই শাহিন, শাহিন এদিকে আসো, তোমাকে দেখতে আসতে। জাদু ছিল তুমি সুস্থ হইছো, আকাশ ভাই তোমাকে দেখতে আসতে। ও শাহিন কি কাজ কাম করতেছো? হ্যাঁ ভাই, এখন যাক আলহামদুলিল্লাহ আপনার উচিত ভালো হয়েছে। হেল্প না করলে তো আমার ছেলেটা ভালো হইতো না। এখন তো আর কোনো সমস্যা নাই। জি না, আচ্ছা ঠিক আছে, এখন তো পুরোপুরি সুস্থ, এখন এই যে কাজ করতেছে। এক কাজ করেন। আচ্ছা তুমি যাও, যে কাজ করতে চেয়েছিলে এই কাজে যাও, যাও তুমি কাজে যাও। ভাই একটা কথা হইলো কি জানেন, এখন ওই যে ওই দিন কাজে গেছিলাম না, কি জানি না, ওই যে আমিরুল এমবিবিএস ডাক্তার, হ্যাঁ ডাক্তার। এ তো একটা ব্যবহার করলো খুব খারাপ। জি ভাই, এটা বিচার চাই ভাই। ওদের বিরুদ্ধে একটা অ্যাকশন নিতে হইব। এক কাজ করেন, আপনি রেডি আছেন তো? যে আমি আমার পরিচিত ওই যে সিভিল সার্জন ফুলমে আছে না, ফুলমে স্যার। হ্যাঁ ওই ফুলমে স্যারের কাছে ওই যে এমবিবিএস ডাক্তার কি জানি না আমিরুল, আমিরুল, হ্যাঁ। এর বিরুদ্ধে একটা কমপ্লেন দিয়ে আসি। কারণ হ্যাঁ যে কাজটা করছে আর যে ব্যবহারটা করছে, মানে এটা ডাক্তার নামের মানে কলঙ্ক, ডাইরেক্ট ডাক্তার নামের কলঙ্ক। জি জি, এটা দরকার, আমাদের মতো অনেক রোগীরা এর কাছে ইয়ে হইব। এর একটা ব্যবস্থা নিতে হইব। কারণ এরকম রুগী আজকে আমি গেছি, আপনার ছেলের অসুস্থ, হেরে নিয়ে গেছি, হেরে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিছে, আর যদি অন্য রুগী যাইবো তাহলে হেরে বার করে দিব। তাহলে হ্যাঁ ডাক্তার কি, হ্যাঁ কি ডাক্তারটা হইলো বলেন তো? যে এটার একটা বিচার চাই, এটা এটা একটা কমপ্লেন দিতে হইব। এর বিচারটা আপনি করতে হবে, সিভিল আমি তো সার্জনের কাছে ওই আমরা যাই, চলেন আপনিও যাই, দুজনে গিয়া বুঝাই কইলে অবশ্যই একটা এর যে একটা- আমি আপনার সাথে আসি, আপনি হ্যাঁ। যা করার আপনি করবেন। আমি তাহলে তো গ্রামের মানুষ উপকার হইলো, বুঝেন। জি, গ্রামের উপকার হইলো, মানুষগুলো ভালো চিকিৎসা পাইলো, এইটাই করেন। চলেন যাই। চলেন যাই। আসেন। ওইটাই তো স্যারের বাসা। চলেন ভিতরে যাই। জি, একদম স্যার। স্যার কি বাসায় আছেন? স্যার একটু দরজাটা খুলেন তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন স্যার? ভালো, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন তো স্যার? জি জি, একটু আইছিলাম আপনার কাছে, একটু দরকার ছিল। বসেন। স্যার হ্যাঁ বলেন। কথা হইল গিয়া, ওই দিন এর পোলা অসুস্থ হয়েছে, সর্দি জ্বর খাস জি জি, এগুলো তো হইতেই পারে, ওর হয় না মানুষের। হয়। আচ্ছা পরে হেরে জানি কোন এক ছেলে, ওই বাড়ির সেলিম, হ্যাঁ কইছে এটারে করোনা হয়েছে। তখন বিষয়টা আমি গেলাম, গিয়ে দেখলাম যে আসলে করোনা হয়েছে না, একটু খাস হয়েছে আর জ্বর হয়েছে। আমি হাত দিয়ে দেখলাম, দেখার পরে হ্যাঁ কইতেছি তুমি ডাক্তারের কাছে নিয়ে যাও। কইতেছে যে না আমার কাছে টাকা পয়সা নাই, আমি কেমনে যাবো। এখন ঠিক আছে তাহলে আমি তোমার যত টাকা লাগে এটা আমি দিব, আনে তুমি ডাক্তারের কাছে নিয়ে যাও, নইলে আমি পরে আমি নিজেই ওরে নিয়ে গেলাম। ওই যে এমবিবিএস আমিরুল আছে না, হ্যাঁ, হ্যাঁ চেম্বারে গেছি। যাওয়ার পরে অনেক কাকুতি মিনতি করলাম যে দেখেন অসহায় শিশু, বাপটা কাজ করে ভাত খায়, হ্যাঁ এমনি কামাই রুজি নাই, চারিদিকে ওই যে লকডাউন দিয়ে রাখছে, টাকা পয়সাও নাই, দুই বেলা দুই মুঠো ভাতও খাইতে পারে না। তারপরে অনেক কিছু বুঝায় কইলাম যে স্যার একটু দয়া করেন, একটু দয়া করেন, এই শিশুটার দিকে চাই একটু দয়া করেন। কিন্তু না, কে কার কথা শুনে। তারপরে এই মানে মানেই না কিছুতেই, মানে না তো না কি করুম। পরে এই হেরে আর আমার সহ এই বাচ্চাটা সহ ঘাট ধাক্কা দেয়। যে ডাক্তার দেখে বলে কয়টা করোনা হয়েছে, ডাক্তার দেখে বলে শুনেন করোনা এর কাছ হয়েছে, থেকে, ভালো, এর কাছ থেকে ভালো। শুনেন, হেরে সরাসরি নিয়ে গেছি। আমাদেরকে আপনি যাওয়ার পরে কি বলছে আমিরুল? একটু চেক করছে আর কি, যে ধরেছে, ধরে দেখে যে করোনা, করোনা করে আপনার বাইর হন। হ্যাঁ, আমরা যখন বাইর হই না তো ওনার যে কি বলে, ওই যে দারোয়ান নাকি কি বলে, আমি তো গরিব মানুষ, কম্পাউন্ডার। কম্পাউন্ডার নাকি কি বলে, এই যে
ওনারাই আনলে ওনার দ্বারা আমাদেরকে গাড় ধাক্কা দিয়ে, ওই যে উনি অনেক রিকোয়েস্ট করলো, উনি তো একজন সচেতন লোক, আমাদেরকে দুজনকে গাড় ধাক্কা দিয়ে বার করলো। ওনারা সম্মান করে নাই আমাদের। না, উনি তো এই এলাকার সম্মানী হ্যাঁ, লোক, সম্মানের লোক, কিন্তু সম্মান সচেতন করে নাই। নাগরিক, উনি তো সচেতন কথাই বলবে উনি। এই হিসেবে স্যার আমার একটা কর্তব্য আছে না, হ্যাঁ, কর্তব্য আছে। এই জন্যই যে গরিব গরিব মানুষ আছে না, একবার পাশে দাঁড়াই, যাতে একবার কোনো কষ্ট হইলে এটা আমি দেখার চেষ্টা করি, কাউরে টাকা দিয়া, কাউরে কথা দিয়া, কাউরে একটু সান্ত্বনা দিয়া, যেতটুকু পারি অতটুকু করার চেষ্টা করি। স্যার এখন দেন আপনার কাছে আইসি, এখন আপনি এই বিচারটা করে দেন, তাহলে অনেক উপকার হয় স্যার। তাহলে আচ্ছা, দেখি ওই যে আমি- এলাকাবাসী গুলো আছে না স্যার, হ্যাঁ, তাহলে এই যে অসহায় এ আছে না, এই যে অসুস্থ হয়ে পড়ে, এরা কিন্তু ভালো চিকিৎসা পাইবো। আপনি যদি উপকারটা করেন অবশ্যই, তাহলে আর এই অবশ্যই, 2 নম্বরই করতে পারবো না। অবশ্যই অবশ্যই। স্যার একটু দয়া করেন আপনি। উনি যদি স্যার না থাকতো তাহলে আমার মনে হয় আমার ছেলেটা বাঁচাইতেই পারতাম না। অবশ্যই, অবশ্যই। আমার একটা ছেলে, একটা সম্বল, আমার আর কেউ নাই। হ্যাঁ, নাম্বার আছে আপনার কাছে? হ্যাঁ, আমিরুল দেন। এটা কল দিন স্যার, দেন জিজ্ঞাসা দেন স্যার। খুব বড় সাহস, ছেলেটা নিয়ে গেলাম, চিকিৎসা করলো না। স্যারের কাছে সূক্ষ্ম বিশ্বাস থাকে। হ্যাঁ, এটাই। ঠিক আছে, আপনারা বসেন, আমি বিচার করব। তুমি কোথায় আছো আমিরুল? তুমি আমার বাসাতে আসো তো। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? ভালো আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার লক্ষণ ভালো না, বসেন। ওনারা আছে, ওনার নাকি ছেলে অসুস্থ ছিল, উনি আমার কাছে সালিশ নিয়ে আছে, বিচার নিয়ে আসছে। এই এলাকার গণ্য কিসের সালে স্যার? ওনার ছেলে তো করোনা ভাইরাস আক্রান্ত। করোনা ভাইরাসে আক্রান্ত। করোনা শুধু সর্দি কাশি এগুলো হইলে ওই করোনা হয়ে যাবে, ভালো করে চেক আপ করতে হবে। কথা বলতাম। হ্যাঁ, আমি বলেন। পরীক্ষা করেছি স্যার। আপনি আগে কথা বলেন, আমি স্যারের কাছে বলি, খুলে বলি। আচ্ছা বলেন। আমি স্যার পরীক্ষা করেছি, ওনাকে পরীক্ষা করে ওনার ছেলেকে আমি করোনা ধরা পড়েছে আমার কাছে স্যার। তারপর আমি তাদেরকে আর থাকতে দেইনি, আমি আমার রুম থেকে বের করে দিয়েছি স্যার। করোনা রোগী। না, আচ্ছা, তো আপনি বলতেছেন যে করোনা রোগী। হ্যাঁ, করোনা রোগী তো। আপনি একজন এমবিবিএস ডাক্তার, ঠিক আছে? হ্যাঁ। আমরা একজন সাধারণ ডাক্তারের কাছে দেখাইছি, হ্যাঁ ভালোভাবে চিকিৎসা করছে, দেখছে, পরীক্ষা নিরীক্ষা করে দেখছে, দেখার পর হে বলল যে না, এটা কোনো সমস্যা না। কে বলছে আপনাদের করোনা? ধর আপনার কথা বললাম, তারপর তো যা বলার তো বলছি, সেটা তো আপনার বলে লাভ নাই, ঠিক আছে? কিন্তু হ্যাঁ ভালো করে দেখে ওষুধ দিছে, মাশাল্লাহ 3 দিনে রোগী সুস্থ। এখন তো রোগী একবার পুরোপুরি সুস্থ। স্যার বিশ্বাস হচ্ছে আপনার? বিশ্বাস হওয়ারই কথা। আপনারা এই গ্রাম এলাকা থেকে চেম্বার তুলে করছেন, এই গ্রাম এলাকার সাধারণ নিরহ মানুষ, তাদেরকে আপনারা হয়রানি করেন। এইগুলো তো আপনাদেরকে এইগুলো করা তো সঠিক না। আপনারা ভালোভাবে চিকিৎসা করুন, পরীক্ষা নিরীক্ষা করে তারপরে আপনি বলতে, আপনি পরীক্ষা করেন নাই। স্যার আমি পরীক্ষা করছি জিগা। না, আপনি তো পরীক্ষাই করেন নাই। পরীক্ষা করে না, যদি করতো তাহলে আমার বুঝতে কথা পারতো। হচ্ছে, উনি একজন ডাক্তার, যদি রোগ ধরা পড়ে তো উনি চিকিৎসা করবে, ঠিক আছে না? চিকিৎসা না করে আমাদেরকে রুম থেকে বের করে দিচ্ছে। উনি একজন সম্মানী লোক। আমি না হয় গ্রামের খেটে খাওয়া মানুষ ছিলাম, আমাকে উনি সম্মান না করলে সমস্যা ছিল না, কিন্তু ওনাকে তো সম্মান করার কথা না, ছিল। উনি তো আপনি দেখতে নিজেও দেখা জানেন, যাচ্ছে এলাকা গণ্যমান্য গণ্যমান্য, উনাকে সম্মান সম্মানী করে লোক। নাই, উনাকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। ওনার সামনে তো বলতেছে জিজ্ঞাসা করে দেখতে পারেন। আর আমার ছেলেটা এখন সুস্থ কাজ করতেছে, আপনি চাইলে আমি আনতে পারি। পুরোপুরি সুস্থ স্যার। আমার কাজ করতেছে। আচ্ছা, হ্যাঁ বলতেছে করোনা ধরছে এটা, অযথা অ্যাকশন। এখন ওই যে ডাক্তার, গ্রামের ডাক্তার, হ্যাঁ, বলো। কেমন জানি, এরপরও তো ভালো চিকিৎসা করছে। এই যে 3 দিনে বাচ্চা একদম ফুরফুরা হয়ে গেছে, এই ধরতেছে, খেলতেছে। এখন আমি বাড়িতে গেছি, গিয়ে দিয়ে কাজ করতেছে কি সুন্দর। যদি করোনায় ধরতো তাহলে গিয়ে কাজ করতে পারতো? ঠিক আছে। আপনি আমার কোন এই যে বারবার কইতেছে আপনারে না, উনি- মিথ্যা কথা, বারবার কইতেছে এই কথাই তো কইতেছে আপনারা যে আমি মিথ্যা কথা আমিরুল বলছি। সাহেবের আমিরুল সাহেবের নামে আরো আমার কাছে আর 4-5টা কোম্পানি আছে। জি স্যার। কি বলেন স্যার? হ্যাঁ, এসেছে। আপনি গ্রামের মানুষ, তাদেরকে আপনি সচেতন করবেন। এই যে অল বিশ্বের মধ্যে করোনা ভাইরাস দেখা দিয়েছে, সর্দি কাশি হইলেই করোনা হয় না, এটা পরীক্ষা নিরীক্ষা করতে হবে। গ্রামের মানুষ তারা সচেতন না, তাদেরকে সচেতন আপনারই করবেন। আপনারই তাদেরকে সচেতন করবেন এবং তাদেরকে ভালোভাবে চিকিৎসা নেবেন। আর আপনি যে কাজটা করেছেন, ওনার ছেলের তো করোনা হয় নাই, এরকম আরো 4-5টা কোম্পানি আমার কাছে এসেছে,
এটা আপনার লাস্ট ওয়ার্নিং আপনাকে করা হলো। যদি আপনি সঠিক মতো চিকিৎসা না করেন তাহলে পরবর্তী আপনাকে বন্দোবস্ত নেওয়া হবে। এবং আমাদের সারা বাংলাদেশেই বিশ্বের মধ্যেই করোনা ভাইরাস আক্রান্ত। আমরা সচেতন সারা বাংলাদেশের নাগরিকদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা সচেতনভাবে আপনারা চলার জন্য বাজার হাট এবং পাড়াতে আপনারা কম যাবেন, ঘরের মধ্যে থাকার জন্য। ঘরের মধ্যে থাকার লাগে ঘরের মধ্যে আপনারা থাকবেন। বাইরে থেকে যাওয়ার পরে কাজকর্ম করতেই হবে। বাইরে থেকে আপনারা যাওয়ার পরে ভালোভাবে সাবান দিয়ে হাত ধুলাই করবেন, মুখ ধুলাই করবেন, পাও ধুলাই করতে হবে। আপনার বাসাতে একজন আসলো, ওকেও আপনি সাবান দিতে হবে, হাত মুখ ধুলাই করে আপনার বাসাতে আসার জন্য। আর আপনাকে লাস্ট হোল্ডিং হলো যদি এরকম করা হয়, পরবর্তী আপনার কঠোর বন্দোবস্ত নেওয়া হবে। ধন্যবাদ স্যার। শুনেন, শিখেন আগে, স্যারের কাছ থেকে কিছু শিখেন। এমবিবিএস তো হয়ে গেছেন, জানি না পাস করছেন কিনা, যাক এটা আমার দেওয়ার বিষয়। স্যারের কাছে শিখেন কিভাবে কি করতে হয়, রুগীদের কিভাবে চিকিৎসা দিতে হয়, এগুলো শিখেন, তারপর চেম্বারে বসে। আজকে থেকে আমি শিক্ষা নিলাম, সর্দি কাশিতে যদি কোনো রুগী আসে তাহলে আমি তাকে এমনিতে করোনা ভাইরাস বলবো না, আমি তাকে উপযুক্ত চিকিৎসা দেব। চিকিৎসা দিয়ে তারপর তাকে সর্দি কাশি কিনা করোনা ভাইরাস সেটা আমি অবশ্যই দেখব, দেখে তারপর তাকে চিকিৎসা করব। আর আমি আপনাদের ছেলেকে তাড়িয়ে দিছি, এটা মারাত্মক ধরনের জঘন্য অপরাধ করেছে, এরকম আর হবে না। আমি এখন থেকে সঠিকভাবে চিকিৎসা করব। আর আমার যে পেশা, ডাক্তারি পেশা, এই পেশাকে আমি সঠিকভাবে কাজে লাগাবো। আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের উসিলা, স্যারের উসিলা আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। স্যার অনেক অমায়িক মানুষ, আমাকে এখন মাফ করেছে। স্যারকে ধন্যবাদ, আপনাদেরকেও ধন্যবাদ। আমি এখন থেকে সঠিকভাবে চিকিৎসা করবো। আলহামদুলিল্লাহ, শুনে খুশি হইলাম, অনেক খুশি হইলাম। আপনারা সন্তুষ্ট হয়েছে? জি স্যার। এখন সারা দেশের, সারা বিশ্ব এই অবস্থা করণীয় নিয়ে মানুষ হতাশভাবে চলাচলতি করতেছে। সচেতনা আপনার গ্রামের, আপনাদের ওই এলাকার গণ্যমান্য ব্যক্তি, উনি সাধারণ মানুষ, উনি যেহেতু আপনাদের এখানে চেম্বার খুলে বসেছে, এখন থেকে উনি সুন্দরভাবে রোগীর চিকিৎসা করবে। আর আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি সবাই যেন এই করোনা থেকে অল বিশ্বকে, বাংলাদেশ এবং আমাদের অর্থ এলাকা সবাইকে আল্লাহ মাফ করুন। জি স্যার। ধন্যবাদ স্যার। আর স্যার, ওই যে আমাদের এলাকা তো গরিব এলাকা, মানুষজন করতে পারবে না, ওই যে হোম কোয়ারেন্টাইন নাকি জানি ওইটা, ওইটা স্যার, ওইটার জন্য কেউ বাইর হয় না, কাজ কামও করতে পারে না। এখন আমি তো এত বেশি টাকা পয়সা নাই, পরে আমি কি করব? ওই যে কয়েকজন গরিব রে করে এই যে এই 5 কেজি চাল, 1 কেজি ডাল, 1 লিটার তেল, এগুলো দিয়ে কিছু সাহায্য করছি। মানে আপনি একটু দয়া করেন আর আমার দিকে দৃষ্টি দিন স্যার। অবশ্যই এটা আপনার কাছে অবশ্যই request। আমরাও চেষ্টা করব, আমাদের চাপটি আমরা বসবো, বসে আমরা গরিব অসহায় মানুষকে আমরা এই কতটুকু ত্রাণ তাদের বাড়ি বাড়ি পৌঁছে দিতে পারি, এটা আমিরুল সব আমাদের সাথে একমত থাকবে। হ্যাঁ, আমরা ডাক্তার এত টাকা ইনকাম করি, আমরা তো এখন পর্যন্ত কাউকে কিছুই দিতে পারলাম না। কিন্তু উনি যে তো অসহায়ত্বর মতোই গ্রামের মানুষ, এরা অনেক কিছু দিতে, স্যার আমরা অনেক পিছিয়ে আছি, আমাদেরকেও দিতে হবে স্যার। হ্যাঁ, আমাদেরকেও দিতে হবে। আমরা গ্রামে, উনি গ্রামের সচেতন মানুষ, জি। সচেতন নাগরিক, ওনার তুলনায় তো স্যার আমরা অনেক দূরে। হ্যাঁ, অনেক উপরে আল্লাহ আমাদেরকে আল্লাহ রেখেছে। আমরা এলাকাতে, আপনি যে এলাকাতে আছেন, যে বাজারে আপনি মতকান্দি বাজারে চেম্বার মিলে আছেন, ওইখানে আপনি এরকম সচেতন লোক দেখিয়া ওই এলাকার যে গ্রামগুলো আছে, যারা নিরহ মানুষ, বর্তমান অবস্থায় খাইতে পারতেছে না, বাজার করতে পারতেছে না, তাদের একটা তালিকা করেন। আমরা আমাদের জি স্যার। এই জি স্যার, অনেক খুশি আমার হলাম। যারা স্টাফ আছে তাদেরকে নিয়ে আপনারা আমরা তালিকা করবেন। স্যার আমরা- অনেক অমায়িক মানুষ, স্যার, আমি স্যার আপনাদের গ্রামের অনেক সরল কিছু- মানুষ, কথাবার্তা গুছায় আমার স্যার কইতারি না। না আপনি এটা- খুব সরল সঠিক ওনার- মানুষ আপনি। জি, ওনার কাজের মধ্যে আপনি অগ্রাধিকার দেওয়ার জন্য আমি অনুরোধ করবো, কারণ উনি যদি না থাকতো আমার ছেলেটা সুচিকিৎসা পাইতো না, আর ভালো হইতো না। আর আমি যে উপকৃত হয়েছি ওনার আশায়, এই উচিলায়, তাই ওনার কাজটাকে আপনি অগ্রাধিকার দেন, এটা আমি স্যারের কাছে অনুরোধ করবো। অবশ্যই। জি স্যার, ধন্যবাদ তাহলে স্যার। আজকের পর থেকে হ্যাঁ। আমি গ্রামে কিছু কাজ করুম, যারা অসহায়, গরিব অসহায়, ওদের পাশে গিয়ে দাঁড়াবো। হ্যাঁ, আমি আপনাকে সহযোগিতা করব। আমরা আপনার সাথে থাকবো, স্যার আমরা আপনাদের সাথে থাকবে। আমরা আপনাকে সহযোগিতা করব। আর আমরা আল্লাহ পাকের কাছে 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করি, আল্লাহ যেন অল বিশ্ব যত মুসলমান আছে, বাংলাদেশকে আল্লাহ এই করোনা ভাইরাস থেকে আল্লাহ মুক্ত করুন। আমিন। আর আমিন। সর্দি কাশি হলে আপনি আমার কাছে আসবেন, আমি বিনামূল্যে
চিকিৎসা নিব ধন্যবাদ আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আর আপনি বিজি এলাকাতে কিছুই নেব না। আপনি এলাকাতে জি আপনি এলাকার সচেতন মানুষ আপনি এলাকাতে জানাই দিবেন মাইকিং করে দিবেন জি, স্যার। উনি আপনাদের সেবা করবেন ফ্রি চিকিৎসা আর ফ্রি চিকিৎসা হিসাবে করবেন। আজকে করবেন। ঠিক আছে স্যার তাহলে স্যার আমরা তাহলে আসি স্যার হ্যাঁ, অনেক কষ্ট ধন্যবাদ। করে মনে কিছু নেই না স্যার ঠিক আছে হ্যাঁ, আমার আপনি বাসাতে মনে আসছেন করবেন। আপনাদের কোনো আহ্বান করতে পারি নাই আপনারা মনে কোনো কষ্ট নেবেন না আচ্ছা স্যার আমার বিচারটা পাইছি এটাই যথেষ্ট জি আচ্ছা স্যার তাহলে আসি স্যার আসসালামু আলাইকুম